আমার ভক্তিমতী মায়েরা যারা এখানে আসছেন শ্রীমদ্ ভগবত ধামে, বাহ্যিক যে ক্রিয়াকর্মাদি যা কিছু আছে সকল কিছু বর্জন করে হয়তো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের সময় আমরা এই ভগবত ধামে যুক্ত থাকব। সে কারণে সকল ভক্তের রাতুল চরণে বিনীত প্রার্থনা, সকলে যেন আমরা আমাদের মন, হৃদয়, চৈতন্য সকল কিছু একমাত্র ভগবত চরণে সমর্পণ করে আমরা ভগবত ধামে যুক্ত হয়ে পরমেশ্বরমের ভাগবতম রস আস্বাদন করতে পারি। এই মনোবাসনা আমরা তৈরি করার জন্য সকলে আমরা যেন সচেষ্ট। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয়। কথা শোনা যায় মা? শোনা যায়? আরো জোরে বলা দরকার, সাউন্ড হলে একটু ভালো হইতো। হরে কৃষ্ণ। আমাকে জায়গা ট্যাকেরাটের কাছে না, খালিয়া গ্রাম, না গ্রামের নাম খালিয়া। তো রাধারানীর অশেষ করুণায় আর কৃষ্ণ ভক্তের চরণ ধুলির হয়তো কৃপা ছিল, সে কারণে আপনাদের মতো মহাজনদের সম্মুখে আসতে আমি সক্ষম হয়েছি। কোটি কল্পকালের হয়তো সুপ্রীতির কারণে। যাই হোক, আজকে হয়তো ভাগবতমের দ্বিতীয় রজনী, তাই না? দ্বিতীয় দিবস। যাই হোক, গত পূর্বদিনে পরম বৈষ্ণব, পরম ভক্ত, আপনারা সকলে তাকে চেনেন, তিনি এখানে আলোচনা রেখেছেন। হয়তো ভগবত কিংবা ভাগবতম থেকে 3 দিন হয়তো আলোচনা হবে, তাই না? আগামী দিন ভাগবত হবে। যাই হোক, আমরা সকলে একটু যোগযুক্ত হই। এখানে যারা আসছি, মায়ের এবং ভক্তরা যারাই আছে, যোগাসনে যাই, মায়েরা বাম পাটা উপরে তুলে, ভক্তরা ডান পাটা উপরে তুলে, আমরা কিছুক্ষণের জন্য মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে আমরা একটু যোগযুক্ত হই। আমরা তো যোগ হতে পারি না, যোগযুক্ত না হলে কখনো বর্ধিত হয় না। হয় বিয়োগ করলে তো কমে যায়, তাই না? যোগ করলে বর্ধিত হয়। একটু যোগযুক্ত হওয়ার চেষ্টা করি। যতটুকু সময় মঙ্গলাচরণের মন্ত্র উচ্চারণ করা হয় ততটুকু সময় আমরা একটু যোগযুক্ত অবস্থায় থাকি। পূজা পাঠে সকল কিছুতে প্রয়োজন মন্ত্রাদি, তাই না? প্রয়োজন আছে না? আছে। এর পরিস্থিতিতে রাধারানীর কৃপা হয়, কৃষ্ণ ভক্তের কৃপা হয়, আমরা সে ভগবত ধামে যোগযুক্ত হয়ে আমরা ভাগবতম রসদ আস্বাদন করার চেষ্টা করব, যদি রাধারানী তার ভক্তের কৃপা। হরে কৃষ্ণ। সকলে একটু জোড়হাত করি। 8:30 তো বাজে, কাল বিলম্ব করলে চলে না, তাই না? রাত্র অধিক হয়েছে, শীতের রাত্রি, সকলে পরিশ্রান্ত, সে কারণে সকলে আমরা জোড়হাত করি, চোখ বন্ধ করি। চোখ হচ্ছে সকল কিছুর একমাত্র কাল। চোখ বন্ধ রাখলে মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ হয়ে যায়। সকলে একটু যোগাসনে যাই, জোড়হাত করি, চোখ বন্ধ করি। রাখা সম্ভব না, যত বলি রাখতে পারবেন না। সকলে একসঙ্গে বলবেন ওম বিষ্ণু শরণম। জোরে বলেন ওম বিষ্ণু শরণম, ওম বিষ্ণু শরণম, ওম বিষ্ণু শরণম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সকলে একবার বাহু তোলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমরা সংক্ষিপ্ত ভাবে একটু মঙ্গলাচরণ করি। জয় গুরুদেব, জয় চিদানন্দ, জয় প্রভুপাদ। ওম ইয়াসন মন্ত্রাচ্চমরুপুষ্টরি শিশুতালং ছন্দ কুর্ম দেবতায়াসন উপবেশন বিনিয়োগ। ওম প্রীতিতায় ধৃতালোকত বিত্তং বিষ্ণুধৃতা তং চ ধারায় মাং নিত্যং পবিত্রম কুরু চায়াসনম। ওম নমো অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত বিবা ইয়াত শারদ পুণ্ডরিকাক্ষম সবজ্জ অভ্যন্তর শুচি। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। ওম পাপয় হম পাপ কর্ময় হম পাপয়াত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হর। হরি বল, হরি বল, হরি বল। ওম বাহুমে বলমিদ্রায়ম
হস্তৌ মে কর্মবীর জময়াত্তায় ক্ষত্র মুরামমু ওম তদা বিষ্ণু পরমং পাদম সদা বৎসন্তি সুরায় দেববচস্কুরত্তা তময়ম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু অম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পন্ন প্রিয়ন্তে সর্বদেবতা ভূমির গরিয়সি মাতা স্বর্গাতিচ্যতার পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরিয়সি ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवं च श्रीरूपं सगुरुजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं च ओम शुद्ध सारण रुचिं शुद्ध भाव भूत सकले वारम सच्चिदानंद संरंगम करुणामृत वर्षिणम् ओम यज्ञानतिमिर अंधस्य ज्ञानञ्जन शलाकया संस्कुर्युन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः ओम अखंड मंडलकरं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु एव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः मन्नाथि जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु महादात्म सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः ब्रह्मानंदम परम सुखदम केवलम ज्ञानमूर्तिमा दंडयातीतं जगद सदृशं तत्तं सद्दिलक्ष्यम् एकं नित्यं विमलमाचलं सर्वादिशक्तिभूतं भावयतीतं त्रिगुणरहितं सद्गुरु तवं नमामि धनमूलं गुरुमूर्तिपूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यमोक्षमूलं गुरुकृपा हि केवलं गुरु कृपा ही केवलं गुरु कृपा ही केवलं ओम कदंगम महाकायम लंबोदरम गजाननम विघ्ननाशकरं देवं हिरण्यं प्रणमाम्यहम् ओम शुक्लम धारं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्याय सर्वविघ्न उपशान्तये नारायणं नमस्कृत्य नरोत्तमं नरोत्तमं देवीं सरस्वतीं तपस्ं ततो जायो मुदीरये वृन्दाय तुलसी देवै प्रियै कसवच्च च कृष्ण भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः ओम नमो महावदन्नाय कृष्ण भगवदाय कृष्ण कृष्ण चैतन्य नामने गौरीतिसे नमो नमः ओम नमो वल्सा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य ये वाचा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ओम नमो तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि श्री हरिप्रिये ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव यास्तम वत्सति सर्वत्र सर्वं चित्तै पश्यति वासुदेव सर्वं इति सपत्सति च पश्यति मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं याति कृपातमहं वन्दे परमानन्द माधव आदित्यानमय हम विश्रुयति समरवियं सुमन मौरिचि मरुतमयस्मि नक्षत्रनम् अहं शशि रुद्रानाम शंकर सयस्मि वित्तस यक्षरक्षं वसुनां पावक सयस्मि मेरु शिखरिणाम्यहम्
ओम गंगा गीता च सावित्री सीता सप्तपति प्रदा ब्रह्मावली बुद्धि छंद मुक्ति कैमी अर्धमात्रा चिदानंद भवाग्नि भ्रांति श्रीपद त्रिपुरण तत्तर्थ ज्ञान मंजरी इत्यादि जपता नित्यं निस्तर मानस गान सिद्धि लभत नित्यं तत् ब्रह्मं पदम ओम यदस्करं परिवष्टमात्र हिंचयत भवेत् पुण्यं भवति तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वर ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् जय जय गीता हरे राम 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 हरे हरे जय राधे 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 बोलो जय राधे जय राधे जय राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे नित्य नित्य नाम चेतना से चेतना नाम एक बहु नाम योपी विभूति कमन ए ब्रह्मांडे যাহা কিছু নিত্য তার মধ্যে আমার প্রাণ গোবিন্দ তিনি হচ্ছেন পরম নিত্য এবং যাহা কিছু চেতন তার মধ্যে সেই পরম সত্তা শ্রী ভগবান তিনি হচ্ছেন পরম চেতন আর সেই পরম সত্তাকে জানিবার নিমিত্তে যে সকল ভক্ত প্রাণ শুধু এখানে ছুটি আজ আসিয়াছেন আমি আপনাদের সকলের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি জ্ঞাপন করেছি আপনারা এই নরধমকে একটু আশীর্বাদ করিবেন বাঞ্ছা কল্পতর পৃষ্ঠ কৃপা সিন্ধুভ্য বাচ পতিতানাং পাবনিভ্য বৈষ্ণবিভ্য নমো নমো হে দয়াল দীনবন্ধু কৃপা সিন্ধু পতিত পাবন তুমি বিনায় বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেহ নাই আপন। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে অদ্যকারে হরি বাসুরে যে সকল ভক্ত প্রাণ সুধী গরিয়সী মাতা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে অনুকূল প্রতিকূল সমস্ত প্রকারের বাধা বিঘ্ন অতিক্রম করে যুক্ত হয়েছিল দিব্যধামে স্মৃতি গোলক বৃন্দাবনে এবং যাহারা যুক্ত হয়েছে লক্ষ্যে এবং আলক্ষ্যে সে সমস্ত বৈষ্ণব ভক্তের রাতুল চরণে রহিল এ নরধামের জন্ম জন্মান্তরে কোটি কোটি করে তৎসঙ্গে আমরা প্রণিপাত জ্ঞাপন করব যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণাম যাহার ইশারা ব্যতীত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো একটি ধরার একটি বৃক্ষের একটি শাখার একটি পত্র ধরায় পতিত হওয়ার সক্ষমতা রাখে না যাহার ইশারা ব্যতীত আমরা সেই সচ্চিদ আনন্দ বিগ্রহের রাতুল চরণে সকলে সমবেত সম্মিলিত ভাবে দণ্ডবত প্রণিপাত জ্ঞাপন করছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 মালারা পরাই দাও শুধু ভক্ত মণ্ডলী আপনারা একজন আসেন বাবা মা বসেন আপনারা যে কেউ একজন আসেন প্রবীণ যে আছে সে একজন আসেন এটা থাকে এইটা দিয়ে ওইটা আমার মাদকের গলায় থাকে এখান থেকে তোলা যায় না যদিও মাথায় দিয়ে দেন যা যেখানে আছে ওইখানেই থাকে রাতের গুরুত্ব এখানেই থাকে হরে কৃষ্ণ শুধু ভক্ত মণ্ডলী উপনীত আমার ভক্তিমতী মায়েরা এখানে যে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ ছুটে এসেছেন তাদের সম্পর্কে শাস্ত্রে এবং মহাজনরা ঋষি মুনি যোগী এভাবে ব্যক্ত করেছেন যে কোটি কল্পকালের যদি কোনো জীবের যদি কোনো মনুষ্যের স্বীকৃতি থাকে তাহলে সেই জীব নাকি এমনি মতো ভগবত ধামে এসে আমার প্রাণ গোবিন্দের পরমেশ্বরামের ভক্তের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করতে সক্ষম হয়
এখানে যারা আসছেন সকল কিছু উপেক্ষা করে তারা কেহ মনুষ্য নহেন, অর্থাৎ পরমেশ্বরের লীলাবিলাস আস্বাদনের নিমিত্তে যে সকল বৈষ্ণব ভক্ত ছুটে আসেন ভগবত ধামে, তারা ঋষিতুল্য, যোগীতুল্য, মনীষীতুল্য এবং দেবতুল্য তাদের বলা হয়েছে। আর ভক্তের সান্নিধ্যে থেকে যারা ভাগবতম আস্বাদন করার সুযোগ পায়, তাহলে সেই জীবের আর কখনো কোনো কালে অধোগতি জনম প্রাপ্ত হয় না, ডেভেলপমেন্ট জনম তার অবশ্যই প্রাপ্ত হবে। এই ভগবত ধামে জীবনে একবার যিনি চরণ রাখতে সক্ষম হয়েছেন এবং এখানে আসার পরে যে মানব, যে ভক্ত, যে বৈষ্ণব ভক্তের চরণ ধুলি শিরে ধারণ করার সৌভাগ্য অর্জন করেছেন, তিনি ভক্তের চরণে হাত দিয়ে তার চরণ ধুলি শিরে অর্পণ করেছেন। তিনি হচ্ছেন আমার রাধা মাধবের একমাত্র উত্তম ভক্ত, উত্তম বৈষ্ণব। শুধু ভক্ত মণ্ডলী, এখানে হয়তো আগামী দিনের পরে অর্থাৎ আগামী পরশু দিন থেকে ভোর থেকে হরিনাম সংকীর্তন হবে। নাম সংকীর্তন আমরা সকলে করি, করি না বাবা? সবাই করি, নাম সংকীর্তন করি, হরিনাম জপ করি, ভক্ত সঙ্গ করি, সকল কিছু করি। কিন্তু আমরা যেভাবে হরিনাম করি, হরিনাম সংকীর্তন করি, জপ করি, আমাদের কাজ করে না কেন জানেন? এই যে মহাসম্পদ এখান থেকে আসার পরে আপনারা সঞ্চয় করেন। এখন শেষের কথা আগে বলার প্রয়োজন আসছে। ভাগবতমে পরমেশ্বরাম নিজ মুখে ব্যক্ত করছেন, এখানে যে সম্পদ পাওয়া যায় সেই সম্পদ সমস্ত মনুষ্য জাতিকে, সমস্ত জীবকে বলছেন। তিনি বলছেন কি, যে ভক্তের চরণ ধুলি পাওয়ার নিমিত্তে যদি তোমাকে যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধ করে জয়লাভ করে তবু ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করো। যদি যুদ্ধেরও প্রয়োজন হয় তথাপি সেই যুদ্ধ করো এবং কৃষ্ণ ভক্তের চরণ ধুলি সর্বঙ্গে লেপন করো। ভাগবত পরিষ্কার বলছে। আমরা যেভাবে পরমেশ্বরকে আমরা যেভাবে জানি, অর্থাৎ কৃষ্ণ লীলাবিলাস আমরা যেভাবে আস্বাদন করি, আমরা বলি ভগবান কৃষ্ণ, তাই না? এটাই তো বলি ভগবান কৃষ্ণ। শ্রীমৎ ভগবত তত্ত্ব ব্যক্ত করা হয়েছে কি, শ্রী ভগবান উবাচ, আমরা ভগবান জানি। এই শ্রীমৎ ভগবতের মধ্যে 700 শ্লোকের সমন্বয়, 18টা অধ্যায়, তাই না? আমরা ভগবত হয়ে ভাগবতে প্রবেশ করব অল্প সময়ের মধ্যেই। একদিনের সুযোগ পেয়েছি তো রাধারানীর কৃপা, কৃষ্ণ ভক্তের চরণ ধুলির কৃপায়। এই জন্য ভগবতে একটু অবশ্যই যাওয়ার প্রয়োজন, গীতা ছাড়া তো কোনো কিছু আলোচনা করা সম্ভব না। তা পরমেশ্বরাম এই 700 শ্লোকের মধ্যে 574টা বলছেন। এর মধ্যে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রকাশ করেছেন। কিভাবে? যে আমাকে দেখো, আমাকে বোঝো, আমাকে জানার চেষ্টা করো, আমাকে জানতে পারলে তোমার আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তাহলে আমরা পরমেশ্বরকে যেভাবে জানি, তার লীলাবিলাস যেভাবে আস্বাদন করি, যে ভাবগ্রস্ত হয়ে, এই ভাবগ্রস্ত হয়ে তার লীলাবিলাস আস্বাদন করলে কখনো কোটি কল্পকালে তার সান্নিধ্য পাওয়া সম্ভব না। আমরা সেখানে আবদ্ধ হয়ে আছি ভগবান কৃষ্ণ, এখানে আমরা সকলে রয়েছি। কিন্তু এই 574টা শ্লোকের মধ্যে বহু জায়গায় তিনি নিজেকে প্রকাশ করেছেন। আমি পরম পুরুষ পরমেশ্বর, আমি একমাত্র পরম পিতা, আমি একমাত্র মহেশ্বর, আমি যোগেশ্বর, আমি যজ্ঞেশ্বর, আমি একমাত্র মহান ঈশ্বর, আমি ছাড়া দ্বিতীয় আর কেহ নাই। একবারও বলে নাই কোথাও আমি কোনো ভগবান, বলছেন আমি ঈশ্বর স্বয়ং, আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। তিনি বহু জায়গায় এভাবে প্রকাশ করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে এভাবে বলছেন যে সকল কিছু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত অনন্ত জীব জগৎ যাহা কিছু আছে সকল কিছু আমার থেকে প্রবর্তিত, আমার থেকে সৃষ্টি হতে থাকে। বিষ্ণুরা বলছেন কি, বিষ্ণুরা যত বিষ্ণু আছে, অর্থাৎ একেবারে কৃমি থেকে শুরু করে সকলকে বিষ্ণু বলা হয়েছে। দেব ঋষি যোগী ধ্যানী যারা আছে সকলকে বিষ্ণু, সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা সকলে বিষ্ণু। আমরা সেখানে যাই না, আমরা ভগবত তত্ত্ব অবগত হতে পারি না বিধায় আমরা যে ভক্তি নিয়ে চলাফেরা করি, যে ভক্তির বোঝা বইতে চাই, সেই ভক্তির সান্নিধ্যে আমরা যেতে পারি না। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা যেভাবে জানি বিষ্ণুর অংশ কৃষ্ণ, এটা জানি না আমরা, এটা তো আমরা জানি, এইভাবে জানি। আর তিনি দাপরে এসেছেন, লীলা করেছেন, খেলা করেছেন, এই করেছেন, সেই করেছেন। কিন্তু আমরা তার পরম তত্ত্ব গুহ্যবাদ, আপনি রাধা বিনোদ গোস্বামীবাদের এই 22 খণ্ডের ভাগবতে যাবেন, সেখানে গভীরতম গভীর তত্ত্ব তিনি ব্যক্ত করেছেন। ওই মহাজন আমার প্রভুপাদ অভয় চরণবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ
তিনি 18 খণ্ডের ভাগবত সমন্বয় করেছেন। ডক্টর মহানত ব্রহ্মচারীজি 5 খণ্ডে, 5ম খণ্ডে। তাহলে ভাগবতমের গভীরে পৌঁছালে আপনি জানতে পারবেন, এবং ভগবত তত্ত্বের গভীরে পৌঁছালে জানতে পারবেন উনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। সকল কিছু উৎস একমাত্র পরমেশ্বরম বাসুদেব কৃষ্ণ, সকল কিছু উৎস। যিনি বিষ্ণু, যিনি পালন কর্তা আমাদের, ওনাকে বলা হয়েছে কি ক্ষীরোদকশায়ী বিষ্ণু। যিনি সৃষ্টি করছেন ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা যিনি, অন্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মা আবার আলাদা, একদিনে তো ওইভাবে যেতে পারবে না জ্ঞানের জগতে। এই ব্রহ্মাণ্ডের যিনি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ওনার নাম হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। পরমেশ্বর বলছেন আমি ব্রহ্মারূপ গর্ভে বীজ প্রদান করি বলে আমি তোমাদের বীজপ্রদ পিতা। তাহলে ব্রহ্মা কিন্তু মাতৃস্বরূপ হয়ে যায়, তাই না? তো ব্রহ্মা হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, আর যিনি সংহারকর্তা তিনি হচ্ছেন শিব, ওনাকে বলা হয়েছে মহাবিষ্ণু। তাহলে এরকম ব্রহ্মা, এইরকম বিষ্ণু, এরকম মহেশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত অনন্ত কোটি রয়েছে। ভগবত তত্ত্বে সে কথা প্রকাশ করা হয়েছিল। আমি হয়তো আজকের দিনে সেখানে যেতে পারবো না, একটা ধারা দিয়ে গেলাম। পরবর্তী সময় যদি কখনো সুযোগ আছে, সময় পাই, রাধারানীর ভক্তের কৃপা হয়, তাহলে সেখানে যাওয়ার চেষ্টা করব। আজকের দিনে সেখানে যাওয়ার চেষ্টা করবো আমরা, যে চরণের কথা পরমেশ্বর নিজ মুখে ব্যক্ত করছেন, যে চরণের কাছে গেলে ওনার চরণের সন্ধান করা যায়। আমি নামের ধামে আসছি না আজকে, তাহলে আমি কোন চরণের কাছে গেলে পরমেশ্বরের আতুল চরণ পৌঁছাতে পারবো, এবং তিনি কোন চরণের দৃষ্টান্ত দিয়েছেন ভাগবত তত্ত্বে কিংবা ভগবত তত্ত্বে, আমরা সেই চরণের সন্ধান করার চেষ্টা করব। আজকে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, চূড়ান্ত পর্যায়ে। আর জানি না জীবনে দেখা হবে কিনা, সেটা তো আমরা জানি না, কেউ থাকবো কিনা আগামীতে সেটাও জানি না, কে কখন চলে যাই, তাই না বাবা? তাই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার একবার চেষ্টা করব। তা পরমেশ্বর নিজ মুখে বলছেন কি, অহম সর্বস্ব প্রভাব, আমি সকলের উৎপত্তির একমাত্র কারণ। পরমেশ্বর বলছেন অহম সর্বস্ব প্রভাব, আমি সকল আর উৎপত্তির একমাত্র কারণ, মাত্র আমার থেকে সর্বম সমস্ত কিছু প্রবর্তিত হয়। ইতিমত্তা এভাবে জেনে ভজন্তে, ভজনা করেন মা মামাকে বুধ পণ্ডিতগণ ব্যক্তি ভাব সমন্বিতা, সম্পূর্ণ ভাব যুক্ত হয়ে। কারা আমার ভজনা করে? যারা পণ্ডিতগণ ব্যক্তি, যারা আমার সমস্ত ঐশ্বর্য সম্পর্কে অবগত হয়েছে, তারা আমার রাতুলের চরণে অধিষ্ঠিত হয়েছে। বলছো দয়াল দীনবন্ধু, আমি ওই চরণ ব্যতীত, আমি তোমাকে ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু বাসনা করি না। আমি কেবল তোমাকে চাই, তুমি ভিন্ন অন্য কোনো বাসনা আমার নেই। পরমেশ্বর শ্রীমদ্ ভগবত তত্ত্বে, ভাগবত তত্ত্বে শ্রীগ্রন্থের পাতায় সমস্ত জায়গায় শুধু এটাই তুলে ধরেছেন, ভক্তের স্বরূপ। ভক্ত আমার কি চায়? ভক্ত আমাকে ছাড়া দ্বিতীয় কোনো কিছু বাসনা করে না। আর যে ভক্ত আমাকে ছাড়া অন্য কিছু চায় না, আমরা সেই ভক্তের কাছে যদি যাই, তাইলে আমরা যেখানে আছি, হয়তো রাধারানী আমার প্রাণ গোবিন্দের রাতুল চরণে একদিন আমরা অবশ্যই যেতে পারবো। জয় নিতাই, জয় গৌর বলো। শুধু ভক্তমন্ডলী আমার মায়েরা, এই জন্য পরমেশ্বরম যখনই সুযোগ পেয়েছে ভগবতের মধ্যে ভক্তিকে তুলে ধরেছেন, টেনে ধরেছেন, এবং ভক্তের স্বরূপটা তিনি দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভক্তি যুগে তিনি দেখিয়েছেন যে ভক্তের আসলে রূপ এবং তার গুণ, তার মহিমাটা কিরকম। ভাগবতের বহু জায়গায় ভক্তের স্বরূপ তুলে ধরেছেন। শ্রীগ্রন্থের পাতায় মহাপ্রভুর যে শিক্ষাষ্টক 8টা বাণী, এই টোটাল শ্রীগ্রন্থের যে ফাউন্ডেশন, মহাপ্রভুর 8টা বাণী শিক্ষাষ্টক বলা হয়। এই 8টা বাণীর মধ্যে কেবল ভক্তের স্বরূপটা পরমেশ্বর ভক্ত বেশে এসে তিনি তুলে ধরেছেন। ভক্তের মনোগতিটা যদি এভাবের হয়, তাহলেই কেবল কৃষ্ণ প্রাপ্তি ঘটা সম্ভব। সেই ভক্তের স্বরূপটা ভগবতে পরমেশ্বর যেভাবে তুলে ধরেছেন, আমরা সেখান থেকে জেনে আমরা ভাগবতে প্রবেশ করব। পরমেশ্বর বলছেন কি, সম শত্রুচ মিত্রচ তথা মান অপমানয়। এই বিশ্ব চরাচরে যারা আমার ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা ললাটা চৈতন্য তিলক ধারণ করে পঞ্চাঙ্গ পালনকারী যারা ভক্ত রয়েছেন, এবং এর বাহিরেও যারা রয়েছেন, যারা কৃষ্ণ ভক্ত, তাদের হৃদয়টা কিরকম? সম শত্রুচ মিত্রচ তথা মান অপমানয়। শত্রু মিত্র সমান ভাব, মানে এবং অপমানে তিনি কখনো পরিবর্তন হবেন না।
শীত উষ্ণ সুখ দুঃখেছু, শীতে এবং গরমে, সুখে এবং দুঃখে তিনি কখনো উদ্বিগ্ন হবেন না। পরিবর্তন তার মধ্যে বিকার দেখা দেবে না। সমসঙ্গ বিবর্জিত, আমার যারা ভক্ত তারা থাকবেন সদা সর্বক্ষণ কুসঙ্গ বর্জিত। সুসঙ্গ চাইকে, যিনি ভক্ত তিনি সৎসঙ্গ সদা সর্বক্ষণ সন্ধান করেন। কোথায় ভাগবত কথা হয়, কোথায় ভাগবতম কথা অমৃত আলোচনা করা হয়, কোথায় গেলে আমি পরমেশ্বরের লীলাবিলাস, তার ভক্তের লীলাবিলাস আস্বাদন করতে পারবো, আর আমার এই চঞ্চল হৃদয়টা শান্ত করতে পারবো, আমার দুঃখ দুর্দশা ঐশ্বর্যের যে কষাঘাত এইটা থেকে আমি নিষ্কৃতি পাবো, এবং আমার উত্তম ভাব উত্তম গতি আমি প্রাপ্ত হব। সেখানে যাওয়ার সন্ধান তারা সদা সর্বক্ষণ করে। কোথায় ভগবত কথা, ভাগবতম কথা কোথায় আলোচনা করা হয়, ভক্ত সদা সর্বক্ষণ এটা সন্ধান করে। পরমেশ্বর বলছে তুল্য নিন্দায় স্তুতি মৌনী, আমার যারা ভক্ত তুলনায় এবং নিন্দায় তিনি থাকবেন মৌনী, অর্থাৎ আমার ভক্ত কখন উচ্চস্বরে কথা বলে না। সন্তুষ্ট যেন কেনচিত, আমার ভক্ত অল্প লাভেই সন্তুষ্ট, অধিক বিষয় সম্পদ ঐশ্বর্যের বাসনা তার থাকে না। অনেকে তো স্থিরমতি, আমার যারা ভক্ত বিশ্ব চরাচরে যদি তাকে আমি নিকেতন শূন্য করি, অনেকে তো স্থিরমতি, সে গৃহশূন্য হওয়ার পরেও যদি বৃক্ষের শাখায় জীবনযাপন করতে হয় তথাপি তার চিত্ত সদা সর্বক্ষণ আমার চরণে স্থির থাকে। তাই বলছেন অনেকে তো স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর, আমি যাকে সর্বশান্ত করেছি তথাপিও যে আমাকে ভোলে নাই, আমি যাকে সদা সর্বক্ষণ নিপীড়ন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তিনটা আগুনের দ্বারা শত রজতম এই আগুন আমি দগ্ধীভূত করি, তথাপিও যে আমাকে ভোলে নাই, আমি তাকে গৃহশূন্য করেছি, রাস্তায় এনে দাঁড় করিয়েছি, বৃক্ষের শাখায় জীবন যাপন করছে, তথাপিও যার চিত্ত মন সদা সর্বক্ষণ কৃষ্ণ চরণে সমর্পিত রয়েছে। পরমেশ্বর তার কথা বলছেন ভক্তিমান মে প্রিয় নর, সেই ভক্ত আমার কাছে চিরকাল অত্যন্ত প্রিয় হয়ে থাকে। পরমেশ্বর শ্রীমদ্ ভগবত তত্ত্বে বহু জায়গায় ভক্তের স্বরূপ তুলে ধরেছেন। ভক্তের সঙ্গে তার যে সম্পর্ক, যে ভালোবাসা, যে প্রীতি, সেইটা তুলে ধরেছেন ভগবত তত্ত্ব ভাগবত তত্ত্ব সমস্ত জায়গায়। তিনি ভক্তকে আসলে কতটা ভালোবাসেন। ভাগবতমে ভক্তের স্বরূপে তুলে ধরেছেন এভাবে পরমেশ্বর, শাস্তি সালুক্য সারূপ্য সাযুজ্য সামীপ্য একত্তম অপিউভ। শ্রী ভগবান উবাচ বলছেন কি, শাস্তি সালক্য সারূপ্য সাযুজ্য সামীপ্য একত্তম অপিউভ। ভাগবতম এসে বলছেন পরমেশ্বর আমার যারা ভক্ত আমি তাদের সর্বশ্রেষ্ঠ পঞ্চবিধ মুক্তি, সর্বশ্রেষ্ঠ স্থান আমি তাদের দান করলে তারা কখনো নিতে চায় না। দীয়মানান না গৃহন্তি বিনা মৎস্যবনম জনা, আমার ভক্ত এই পঞ্চবিধ মুক্তি কখনো কামনা করে না। এই এক একটা মুক্তির যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন। তা বলছে কি, আমার ভক্ত এই পঞ্চবিধ মুক্তি কখনো বাসনা করে না, আমার ভক্ত কেবল চিরকাল আমার সেবা করেই সর্বশাশ্বত শান্তি তিনি প্রাপ্ত হয়ে থাকেন, লাভ করে থাকেন, এটাই তার একমাত্র সুখ। আমাকে ছাড়া আমার ভক্ত কোনো কিছু বাসনা করে না। আর আমরা যদি এই কলিকালে যারা আমরা আসছি, সনাতন কুলে যারা আমরা জন্মগ্রহণ করেছি, বর্তমান সবার উপরে কথা বলতে যাওয়া সম্ভব না, আমরা যারা সনাতন কুলে জন্ম নিয়েছি, শাস্ত্র বলছে, ঋষি বলছে, যোগী বলছে সনাতন কুলের জন্ম দুর্লভ জন্ম। কেন? এই সনাতন কুলের জন্ম পাওয়া মাত্রই তিনি একজন ঋষি, একজন যোগী, জন্মসূত্রে তিনি একজন মহাজন। যদি আমার অন্য কোনো নিচু কুলে জন্ম হতো আমি কখনো এই মধুমাখা হরিনাম সংকীর্তন করতে পারতাম না, ভাগবতম আস্বাদন করতে পারতাম না। আমি চিরকাল অনন্তকাল আমি নিম্নগতি জনম প্রাপ্ত হতে থাকতাম। আমার একটা সুযোগ পরমেশ্বর দিয়েছে, সনাতন কুলের জন্ম দিয়েছে, এ জন্মে আমি মধুমাখা হরিনাম গাইতে পারছি, ভক্ত সঙ্গ করতে পারছি, ভাগবতম অমৃত সুধা আস্বাদন করা সৌভাগ্য অর্জন করেছি। তাই পরমেশ্বর বলছেন কি, যে সেখানে যাও যেখানে গেলে আমাকে সন্ধান করা যায়, আমাকে সন্ধান করা যায়। কোথায় গেলে এমন একটা জায়গা আছে, এখানে তারা আসতেন। এখানে এই স্থানটাকে পরমেশ্বর এবং উত্তম মহাজন ডক্টর মহানন্ত ব্রহ্মচারীজি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন
এটাকে কৃষ্ণ চেম্বার বলে তিনি ব্যাখ্যা করেছেন। কৃষ্ণ চেম্বার, এখানে বহু প্রকারের ঔষধ পরমেশ্বর প্রয়োগ করে রেখেছেন। যেমন আমাদের যদি কোনো জাগতিক ব্যাধি হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে অবশ্যই যাই, তা আবার এমবিবিএস ডাক্তারের কাছে যাই না? তা ডাক্তারের কাছে যাওয়ার পর অনেক প্রকারের পরীক্ষা, জ্বর হইলেও যে কোনো সাধারণ ব্যাধি হোক, অনেক প্রকারের পরীক্ষা দেয়, অনেক প্রকারের ঔষধ লেখে। তা বলছে কি রুগী যে, ডাক্তার সাহেব আমি তো গরিব মানুষ, এত প্রকারের পরীক্ষা করালেন, তারপরে প্রেসক্রিপশন এত বড় কেন? এত ঔষধ তো আমি কিনতে পারবো না। তা বলছে কি, বাবা তোমাকে যে ঔষধ দিচ্ছি এত বড় প্রেসক্রিপশনে কি হয়েছে? তোমাকে যে ঔষধ দিয়েছে এখানে বহু প্রকারের ঔষধ, এর মধ্যে অনেক কয়টা অ্যান্টিবায়োটিক রয়েছে, অ্যান্টিবায়োটিক ঔষধ অনেক কয়টা রেখেছি এখানে আমি। তার কোনো না কোনো একটা অ্যান্টিবায়োটিক তোমার ওই রোগের উপরে, তোমার এই ব্যাধির উপর অবশ্যই কাজ করবে, আর তুমি অনায়াসে সুস্থ হয়ে যাবে। মহানমত ব্রহ্মচারীজি বলছেন, এই যে কৃষ্ণ চেম্বার, এখানেও বহু প্রকারের মহা ঔষধি অ্যান্টিবায়োটিক ঔষধ পরমেশ্বর প্রয়োগ করে রেখেছেন। সেই ঔষধগুলো কি? এখানে আসলেই ভক্ত দর্শনে যায় মনের ময়লা, পর্শনে আনন্দ বাড়ে, তাই না? ভক্ত দর্শনের সঙ্গে সঙ্গে যত বড় মহাপাতকই হোক, মহাপাপী হোক, সঙ্গে সঙ্গে বৈষ্ণব দর্শনের সঙ্গে সঙ্গে তার মধ্যে পরিবর্তনের দেখা দেবে। এবং ভক্তের অঙ্গের বাতাস যদি কোনো জীবের গায়ে লাগে, সঙ্গে সঙ্গে তার মধ্যে সাধুত্ব দেখা দেয়। এরপরে আছে কি, ভক্তের সান্নিধ্য লাভ, ভক্তের সঙ্গে আলিঙ্গন, ভক্তের চরণ ধুলি, এই প্রকারে বহু প্রকারের অ্যান্টিবায়োটিক ঔষধ এখানে পরমেশ্বর প্রয়োগ করে রেখেছেন। এখানে আসলে জীবের পরম গতি প্রাপ্ত হয়। যদি কোনো জীব এই ভগবত ধামে, পিপিলিকা হোক, মরীচিকা হোক, যা কিছু হোক না কেন, এখানে যদি কোনো জীব দেহত্যাগ করে, সেই জীবের আর পুনর্বার জন্ম হবে না। ভগবত ধামে এটা ব্যক্ত করছেন। এই ভগবত ধামে যদি কোনো জীবের মৃত্যু ঘটে, তার আর পুনর্জন্ম হবে না, একবারে ওই জনি থেকেই একবারেই ভগবত ধাম প্রাপ্ত হবেন। শ্রীগ্রন্থের পাতা ব্যক্ত করছে, ভাগবতম ব্যক্ত করছে। তাই শুধু ভক্তমণ্ডলী, এজন্য পরমেশ্বর বলছেন কি, না ইমাম বিরঞ্চি না ভাব শিবা না শ্রীয়পি অঙ্গ সংশয়া। ভাগবতম বলছে, ছিল সুখদেব গোস্বামী পাদ, না ইমাম বিরঞ্চি না ভাব শিবা না শ্রীয়পি অঙ্গ সংশয়া। আমার যে পরম তত্ত্ব, পরম ঔষধ আর মহাপ্রসাদ, প্রসাদং লেভিরে গোপী ইয়ত্তৎ প্রাপ্তি বিমুক্তিদাত। তারা কখনো মুক্তির আশা কামনা করে নাই, তারা কেবল আমাকে প্রসাদ সেবা দিয়ে, আমাকে দিয়েই তার আনন্দ পেয়েছে। তাই আমাকে যারা দিয়ে আনন্দ পায়, এমন ভক্তের কাছে যারা যায়, তারাই অনায়াসে একদিন আমার রাতুল চরণে অধিষ্ঠিত হতে সক্ষম হয়। তা সেই সম্পদ, যে সম্পদ ব্রজ গোপী পেয়েছিল, প্রসাদাং লেভিরে গোপী ইয়ত্তৎ প্রাপ্তি বিমুক্তিদাত, এই প্রসাদ না পেয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, না পেয়েছে সংহারকারী শিব দেবাদিদেব মহাদেব, আর না পেয়েছে বক্ষ বিলাসিনী লক্ষ্মী। এই প্রসাদ কেউ প্রাপ্ত হতে পারে নাই, এরা কেউ পায় নাই। এরা ঐশ্বর্যের জগতে যারা রয়েছে, এই প্রসাদ কেউ লাভ করতে পারে নাই, যে প্রসাদ অনায়াসে গোপীরা লাভ করেছিল। পরমেশ্বরম এবং সেটা সুখদেব গোস্বামী পাদ এটা ব্যক্ত করেছেন ভাগবতমে। তাই আমরা সেই মহাপ্রসাদের সন্ধানে সকলে ভগবত ধামে যুক্ত হয়েছি। আর এই ভগবত ধামে যুক্ত থাকতে পারলে সেই জীব অনায়াসে একদিন ওই চিন্ময় ধামে, ভগবত ধামে, আমার রাধা মাধবের রাতুল চরণে একদিন অনায়াসে যোগযুক্ত হতে সক্ষম হয়। শুধু ভক্ত মন্ডলী, পরমেশ্বর এই শ্রীমদ ভাগবতম দেখা যায় কি, শ্রীমদ ভাগবততে বলা হয়েছে দশম স্কন্ধ সমস্ত জায়গায় পাঠের যোগ্য, এরকম বলা হয়েছে। গুজ্জ থেকে দুরহ গুজ্জবাদ হচ্ছে শ্রীমদ ভাগবতম। এর থেকে গুজ্জবাদে দশম স্কন্ধ রয়েছে, এর পরিশেষে রয়েছে। কিন্তু প্রকাশ না করলে, জীবকে অনায়াসে দান না করলে, জীব আমার নিত্যানন্দ প্রভু যেভাবে দান করছে, অনায়াসে দান না করলে জীব কলুষমুক্ত হতে পারবে না, আমার রাধারানীর চরণ প্রাপ্ত হতে পারবে না। এ কারণে মহাজনরা কি করেছেন, অকাতরে বিতরণ করেছেন মহাপ্রসাদ, তাই না? শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, পরমেশ্বরম উনি সমস্ত জীবের উদ্দেশ্যে, মনুষ্য জাতির উদ্দেশ্যে তিনি যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, চিন্তা করেছেন কি,
এই 125 বছর লীলায় ছিলেন দাপরের সন্ধিক্ষণে 125 বছর লীলা করেছেন। 125 বছরের লীলা মনে করেন ভাগবতমে তো একটা গ্রন্থের মতো তো রাখা সম্ভব না, তথাপিও মহাজনরা চেষ্টা করেছেন যে যার মতো করে। তো 125 বছরের লীলা 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে কি বোঝানো সম্ভব, বলা সম্ভব, আলোচনা করা সম্ভব? এর কোনো একটা মনে করেন তিল সমতুল্য আলোচনা করা সম্ভব না। তথাপিও আমরা প্রয়াস করবো যদি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি কৃপা হয়। তো পরমেশ্বর চিন্তা করলেন কি, যে আমি যেদিন এই লীলা সম্বরণ করব, তারপরে সন্ধিক্ষণে লীলা করেছেন, আমি যেদিন লীলায় থাকবো না, এই চরাচরে এই দিব্য লীলায় আমি থাকবো না, এটাই একমাত্র দিব্য লীলা। আর এই দিব্য লীলার অনেক ব্যাখ্যা রয়েছে, সেখানে তো যাওয়ার সুযোগ নাই। এই দিব্য লীলায় আমি হয়তো থাকবো না। যেদিন আমি থাকবো না, সেদিন এই জীবের কি হবে, কোথায় গেলে, কার কাছে গেলে আমাকে সন্ধান করতে পারবে, তার একটা পথ নির্দেশনা তিনি সেদিন দিয়েছিলেন। এই জগতে বহু প্রকারের ভক্ত আছে না, আমরা যেমন ইস্কনে দেখা যায় কি অনেক স্তরের ভক্ত, তাই না? ছোট বড় মাঝারি অনেক প্রকারের ভক্ত হয়। আমরা এভাবে সমন্বয় করেছি না, ছোট বড় মাঝারি অনেক প্রকারের ভক্ত ব্যাখ্যা করেছি না। আমরা যারা সংসারী তারা তো উত্তম বৈষ্ণব না, প্রসাদ সেবী সকলে না। তা যারা উত্তম ভাবে প্রসাদ সেবী হয়েছেন, ব্রজবাসী যারা হয়েছেন, তারা সর্বোত্তম। তাই বিশ্ব চরাচরে অনন্ত অনন্ত কোটি ভক্ত রয়েছেন। এই ভক্তের মধ্যে কেহ বড়, কেহ ছোট, কেহ মাঝারি, অনেক প্রকারের ভক্ত। তো সকলেই তো বলবে আমি আমার রাধারানী, আমার প্রাণ গোবিন্দের সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় ভক্ত। এটাই জীবের একমাত্র আদর্শ, তাই না? সকলে বলে আমি শ্রেষ্ঠ, আমি বড়, এটাই সকলে বলবে। এই প্রকারে বহু ভক্ত হয়তো একদিন বলবে যে আমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। সেই কারণে পরমেশ্বর একটা সিদ্ধান্তে পৌঁছাইছিলেন যে আমি একটা সঠিক একটা নির্দেশনা দিয়ে যাব, যে আমার সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম ভক্তকে, সেই উত্তম ভক্তের আসনটায় অন্য কেউ বসতে না পারে, যথাযথ যিনি তাকে বসিয়ে রাখার জন্য পরমেশ্বর তিনি নিজের মায়াজাল দিয়ে আচ্ছাদন করেছিলেন সেদিন। আমরা যারা ঐশ্বর্যের জগতে, চাওয়া পাওয়ার জগতে যারা আছি, আপনারা তো অনেকে জানেন নারদীয় একটা পুরাণ আছে, তাই না? বৃহৎ নারদীয় পুরাণ। তা পুরাণে দেবর্ষি নারদ বহু জায়গায় এই যে রাধারানীর উত্তম পার্শ্বদ যারা আমার প্রাণ গোবিন্দের, বহু জায়গায় তিনি পরাজিত হয়েছেন। কেন? আমরা চাওয়া পাওয়ার ঐশ্বর্যের জগতে যারা আছি, তারা সদা সর্বকাল চিন্তা করি আমি হয়তো সর্বশ্রেষ্ঠ ভক্ত, আমি 16 মালা জপ করি, আমি সদা সর্ব হরিনাম সংকীর্তন করি, আমি ভাগবত আস্বাদন করি, আমি ভক্ত সঙ্গ করি, আমি হয়তো রাধারানীর উত্তম ভক্ত। এই ভাবনাটা সকলের মধ্যেই চলে আসে অটোমেটিক। অহমিকা বলা হয় এটাকে, অহম। আমি শ্রেষ্ঠ, আমি মহান, এইটাই অহম। এই অসুখটাকে দূর করার জন্য পরমেশ্বর দর্পহারী জনার্দন এই দর্পটা চূর্ণ করার জন্য দেবর্ষি কোনো এক সময় ভেবেছিলেন আমি সদা সর্বকাল হরিনাম সংকীর্তন করি, তো আর এই 14টা ভুবনে সব জায়গায় যাই, তাহলে আমি আমার প্রাণ গোবিন্দ সবচাইতে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত। এই ভাবনাটা একদিন ওনার মধ্যে চলে এসেছিল। এই বাসনাটা নিয়ে উনি একদিন বৈকুণ্ঠ ধামে আমার প্রাণ গোবিন্দের সান্নিধ্যে যাওয়ার মনস্থির করেন। এভাবে যখন মনস্থির করেন, দেবর্ষি কি বাসনা নিয়ে গোবিন্দের কাছে যাচ্ছে, তার সান্নিধ্যে যাচ্ছে, অন্তর্যামী দয়াল হরি সকল কিছু জানতে পারছে। জানতে পারার কারণে যখন দেবর্ষি পৌঁছায়, পরিবাদ জ্ঞাপন করে, মাধব বলছে দেবর্ষি অনেকদিন পর দেখা, হয়তো বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে, আমার হয়তো কলিকল্পকালে স্বীকৃতি আছে, ভক্তকে পরমেশ্বর সদা সর্বক্ষণ উচ্চ শিখরে রেখেছেন। দেবর্ষির মনে যে ভাবনা গোবিন্দ সেটা জানে। তা কোনো এক সময় পরমেশ্বর বলছে কি, যে দেবর্ষি যে কারণে আসছো বাবা, আমি তো এই মুহূর্তে সুস্থ না, আমার খুব খারাপ লাগছে, আমার শরীরটা ভালো নাই। যেই বলছে তো দেবর্ষি চিন্তা করে ভগবানের আবার কোনো ব্যাধি হয়নি, হয় এটা কখনো সম্ভব? অন্তরে ভাবছে দেবর্ষি। পরমেশ্বর বলছে যে দেবর্ষি এই মুহূর্তে তোমার মনের যে বাসনা, যে ভাবনা, ওইটার জবাব হয়তো দিতে পারবো না, কারণ আমার মাথায় খুব যন্ত্রণা। আমার মাথায় খুব যন্ত্রণা বাবা, আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, আমার মাথায় খুব যন্ত্রণা। এই যখন বলছে, তো মনে মনে দেবর্ষি চিন্তা করছে যে ভগবানের কখনো মাথায় শিরোপীড়া ব্যাধি, এটা হওয়া সম্ভব?
গীত গোবিন্দ পরমেশ্বরের লীলাবিলাস যে মহাজন লিপিবদ্ধ করেছে, উনি ব্যক্ত করছেন আপনার জয়দেব গোস্বামীপাদ, আমার প্রাণ গোবিন্দ আমার রাধারানীর যে লীলাবিলাস গুহ্যতর বাদ জগতে প্রকাশ করেছেন জয়দেব গোস্বামী, তাই না? গীত গোবিন্দে সেখানে গেলে জানতে পারা যায় পরমেশ্বরামের যে শিরোপীড়া, যে ব্যাধি যন্ত্রণা, মাথার যন্ত্রণা বিস্তারিত ভাবে তিনি ব্যক্ত করেছেন গীত গোবিন্দে। দেবর্ষি যখন এই মনের বাসনা নিয়ে সেখানে পৌঁছায়, গোবিন্দ বলে বসে যে বাবা আমি বলতে পারবো না, আমার মাথায় খুব যন্ত্রণা, এই মুহূর্তে তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তা বলছে যে মাধব, তোমার মাথায় যন্ত্রণা, আমি তোমার পুত্র, আমি তোমার সন্তান, তোমার মাথায় যদি যন্ত্রণা হয় তাহলে আমি কি ভালো থাকতে পারি? তাহলে তোমার এই মাথার যন্ত্রণা এই যাওয়ার তো যে কোনো একটা উপায় আছে, বেদি হলে তার একটা ঔষধ আছে না? বলছে যে হ্যাঁ বাবা ঔষধ তো আছে। কি ঔষধ? কি করলে তোমার মাথার যন্ত্রণা শিরোপীড়া ব্যাধি এটা দূরীভূত হয়, সেইটা তুমি একবার আমারে খালি বলো। বলছে বাবা, যদি কোনো ভক্ত, যদি কেউ আমার জন্য একটু ধুলি, চরণ ধুলি আমাকে দান করে, সেই ধুলি যদি আমি মস্তকে ধারণ করতে পারি, ভক্তের চরণ ধুলি, তাইলে আমার এই শিরোপীড়া ব্যাধি থেকে আমি নিষ্কৃতি পাব। স্বয়ং পরমেশ্বরম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি বলছেন, যদি কোনো ভক্ত, যদি কোনো বৈষ্ণব একটু চরণ ধুলি আমাকে দান করে, আর সেই ধুলি যদি আমি কৃষ্ণ জনার্দন আমার মস্তকে ধারণ করতে পারি, তাহলে আমার এই মাথার যন্ত্রণা দূর হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। এভাবে যখন বলছে, তার দেবর্ষি বলছে মাধব এইটা কোনো ব্যাপার, তোমার জন্য ধুলি কতটুকু লাগবে সকল ধুলির ব্যবস্থা আমি করব। এখনই আমি ধুলির সন্ধানে বেরিয়ে পড়ছি। ওই দেবর্ষি নারদ সেদিন পরমেশ্বরমের এই শিরোপীড়া ব্যাধি থেকে নিষ্কৃতি করার নিমিত্তে ধুলির সন্ধানে বেরিয়েছিল। কোথায় ভক্তের চরণ ধুলি পাওয়া যায়? এই 14টা ভুবনে সব জায়গায় তিনি যেতে পারতেন ওনার পিতার আশীর্বাদে। তা সব জায়গায় গেছেন, দুর্গা দুর্গতি নাশিনী যারা যারা আছে, ঐশ্বর্যের অধিকারী যারা রয়েছে, সকল জায়গায় গিয়ে উনি রুদ্রলোক, আপনার বৈকুণ্ঠ ধাম, আপনার ব্রহ্মলোক, সমস্ত জায়গায় এভাবে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে 14টা ভুবনে সব জায়গায় গেছে, ধুলির সন্ধান মেলে না। যার কাছে গিয়ে বলে যে একটু ধুলির প্রয়োজন, দিতে চায়, যেই বলে যে গোবিন্দের জন্য নেব, কেউ দিতে চায় না। বলে যে আমার মতো নরাধম পাপীর চরণের ধুলা তুমি কৃষ্ণ চরণে দেবা, কৃষ্ণ মস্তকে দান করবা, এটা সম্ভব না। আমার মতো পাপীর ধুলা তুমি গোবিন্দের মাথায় দেবা, এটা হবে না, আমি ধুলি দেব না। সকলে ফিরাই দিছে। ঋষিমণি যোগী ধ্যানী সকলের কাছে যায়, কেউ ধুলি দান করে নাই। নিরুপায় হয়ে দেবর্ষি পরিশেষে ওনার মায়ের কথা মনে পড়ে যে আমার তো মা আছে ব্রহ্মিণী, আমি আমার মায়ের কাছে একবার যাই। সকলে ফিরাই দিল, মা তো ফিরাই দেবে না, দেবে? সন্তান যদি মায়ের কাছে কোনো কিছু চায়, মা কিন্তু অকাতরে দান করবে। মা হচ্ছে এই পার্থিব জগৎ সংসারের সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ বান্ধব, সর্বশ্রেষ্ঠ আপন, যার থেকে আর প্রিয় বিশ্ব চরাচরের মধ্যে আর কেউ নাই। ঈশ্বরের পরে একমাত্র মায়ের আসন। তা মায়ের কথা মনে পড়ছে, তা মায়ের কাছে পৌঁছাইছে, মা ব্রহ্মণীর কাছে, সরস্বতীর কাছে পৌঁছাইছে। তা গিয়ে বলছে যে মা প্রণাম, প্রণাম দিছে গিয়ে বলছে বাবা দেবর্ষি এতদিন পরে আমার কথা মনে পড়ছে তোর। মা ডাক দিচ্ছে, মায়ের কাছে চরণের কাছে গেছে, প্রণাম দিচ্ছে। তা বলছে কি মা তোমার একটু চরণের ধুলা লাগবে আমার। তা সন্তান মায়ের চরণের ধুলা নেবে, এতে তো কোনো কার্পণতা থাকার কথা না। মা বলছে যে যত ধুলা লাগে বাবা তুমি নিয়ে যাও, কত ধুলা লাগবে তোমার তুমি নিয়ে যাও। তা দেবর্ষি মায়ের অনুমতি যখন পাইছে, ওই ধুলা আর কি এক জায়গায় জড়ো করছে, হাত দিয়ে এক জায়গায় জড়ো করছে, জড়ো করে ওনার যে অঙ্গের যে উত্তরী, ওই উত্তরীতে তুলতেছে। যখন উত্তরীতে তুলছে তখন ডাক দিছে, দেবর্ষি তোমার ধুলা লাগবে, তুমি মস্তকে ধারণ করবা, এটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি তো ধুলা কুড়িয়ে তোমার উত্তরীতে তুমি নিয়ে যাচ্ছ, মনে হয় কোথাও নিয়ে যাবা। তা ধুলি কোথায় নিয়ে যাবা? বলছে কি যে মা আমি বৈকুণ্ঠ ধামে যাব, আমার প্রাণ গোবিন্দের মস্তকে খুব যন্ত্রণা, মাথায় খুব ব্যথা। তো উনি বলছে
যদি কোনো ভক্ত চরণ ধুলা দেয় আর সেই চরণ ধুলা যদি আমার মস্তকে ধারণ করতে পারি, তাইলে আমার এই মাথার যে বেধি, শিরোপীড়া বেধি, যন্ত্রণা, এটা আমি নিষ্কৃতি পাবে, এটার থেকে আমার ভালো হয়ে যাব। তা এই যখন বলছে যে আমি প্রাণ গোবিন্দের জন্য ধুলি নিতেছি, তা বলছে মা যে ধুলা ওই জায়গায় রাখো বাবা। কিভাবে বলে মা সন্তানের সঙ্গে? ধুলি ওই জায়গায় রাখ, আর এক ফোঁটা ধুলি ওইখান থেকে স্পর্শ করবি না, ধুলা ওই জায়গায় রাখ। মা বলছে ধুলি ওইখানে রাখো, একটু ধুলিও তুমি পাবা না। তুমি কি জানো যে তুমি আমার চরণের ধুলা যার জন্য নিতেছে সে কে? বলছে কেন মা? উনি তো ভগবান কৃষ্ণ। বলছে কি উনি ভগবান কৃষ্ণ না, উনি ভগবান কৃষ্ণ না। তোমার পিতা যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা। তোমার বাবার জন্ম রহস্য কি জানো? বলছে না মা, বলো। তোমার যে পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার পিতা, তোমার যে বাবা ব্রহ্মা হয়, বাবারও বাবা, তার বাবারও বাবা হচ্ছে ওই বাসুদেব কৃষ্ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা আছে সকল আর একমাত্র পিতা হচ্ছে ওই বাসুদেব কৃষ্ণ। তোমার পিতার জন্ম রহস্য জানো? বলছে না মা, একবার বলো। তোমার পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন সৃষ্টি হয়, দেহ ধারণ করে, তখন ছিল সমস্ত সংসার একমাত্র জলাশয়, সমুদ্র। মহাসমুদ্রের পদ্মপত্রের উপরে ওনার জন্ম হয়। তার জন্ম নেওয়ার পরে উনি চতুর্দিকে কেবল জলাশয় দেখতে পায়। তা জলাশয় থেকে চিন্তা করে এই জলের মধ্যে, এই মহাসমুদ্রের মধ্যে আমি কোথা থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, কে আমি, আমার পরিচয় কি? এই পরিচয় জানার চেষ্টা করেছে। পরিশেষে নিরুপায় হয়ে উনি চিন্তা করছে আমি যখন পদ্মপত্রের উপরে, পদ্ম ফুলের উপরে, তাইলে হয়তো পদ্ম ফুলের যে ডাটা, ওর যে নালি, ওই নালি থেকে হয়তো আমি নিচ থেকে চলে আসছি উপরে। কোনো উপায় না পেয়ে ওই নালি বেয়ে নিজের সন্ধান করার জন্য ওই নালি বেয়ে নিচের দিকে যাইতেছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের সন্ধান করার জন্য ওই আপনার পদ্মপত্রের, পদ্ম ফুলের যে নালি, ওই নালি বেয়ে নিচের দিকে যাচ্ছে। যত গভীরে যায় তত অন্ধকার বাড়তে থাকে। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের জন্ম রহস্য জানার জন্য গতিশীল হয়েছিল অধোগতি নিচের দিকে, ওই ডাটার নালি বেয়ে। এইটার চলার আয়ুষ্কাল ছিল 10,000 বছর। এই 10,000 বছর গমন করেছে, চলেছে। যত গভীরে যায় অন্ধকার বাড়ে, যত নিচে যায় তত অন্ধকার বাড়ে, কিন্তু সন্ধান করতে পারে নাই। কোনো এক সময় স্থির হয়ে গেছে। যত গভীরে যায় তত ভয়ে ভীত হচ্ছে। এখন এর কোনো কুল কিনারা, কোনো নাগাল পায় না। তখন স্থির হয়েছে যে কে আমাকে সৃষ্টি করেছো, কে তুমি, একবার দেখা দাও। মনন করেছে। যখন মনন করেছে এবং সকল কিছু ঈশ্বর চরণে সমর্পণ করে নিরুপায় হয়েছে, আত্মসমর্পণ করেছে। আমি অপারগ, আমি তোমার সন্ধান করতে পারবো না। তুমি নিজে যদি প্রকাশিত না হও, তোমাকে কেউ সন্ধান করতে পারে না। এভাবে যখন আত্মসমর্পণ করেছে, তখন পরমেশ্বরের একটা বাণী, দৈব বাণী হয়। পুরাণে মহামুনি বেদব্যাসটা তিনি ব্যাখ্যা করেছেন। কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম। সকল কিছুর একমাত্র কারণের কারণ একমাত্র বাসুদেবম কৃষ্ণ। তা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। এই বাণী যখন হয়, এই বাণী হওয়ার পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্থির হয়ে আমার প্রাণ গোবিন্দের ধ্যানে মগ্ন হয়, সম্পূর্ণ যোগযুক্ত অবস্থায়। তা মা বললেন কি, দেবর্ষি, যার সন্ধান সৃষ্টিকর্তা স্বয়ং তিনি করতে পারে নাই, আর তুমি আমার দয়াল দীনবন্ধুর জন্য আমার মতো পাতকীর চরণ ধুলা তুমি নিয়ে তার মস্তকে ধারণ করাবে, এইটা কোনো প্রকারে সম্ভব না। ধুলা ওই জায়গায় রাখো। দেবর্ষি ধুলা ছেড়ে দিয়েছে, ধুলা মা দেবর্ষিকে দেয় নাই। নিরুপায় হয়ে সমস্ত ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছেন, ধুলি কোথাও মেলে না। কিন্তু দেবর্ষি নারদ সেদিন যেখানে গেলে অনায়াসে পাওয়া যায়, যারা কেবল দিয়ে আনন্দ পায়, সেখানে পৌঁছাইছিলেন। আমরা একটু ব্যতিক্রম পথে, একটু ব্রজে যাব, বুঝতে পেরেছেন? ব্যতিক্রম পথে উল্টা ভাবে আমরা যাচ্ছি।
যদিও ব্রজলীলা ব্রজের ভাব সকল কিছু উজানে, তাই না? উল্টো ভাবেই চলে সবকিছু, সমস্ত ভাবেই উল্টো। তা দেবর্ষি নারদ সেদিন বৃন্দাবনে গেছিলেন যে সমস্ত ব্রহ্মাণ্ড যদি আমি ঘুরি কোথাও কেউ ধুলি দান করবে না। গোবিন্দ কৃপা করেন, ওনার মনন হয় আমি যদি একবার বৃন্দাবনে যাই, যারা আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ কেবল দিয়ে আনন্দ পেয়েছে সেখানে পৌঁছাইলে হয়তো আমি ধুলি পেতে পারি। বৃন্দাবনে অকাতরে ধুলি পাওয়া সম্ভব। আর সেই ধুলি যদি কোনো জীব, যদি কোনো মনুষ্য জীবনে একবার স্পর্শ করতে পারে, ব্রজের ধুলা গায়ে লেপন করতে পারে, এখানে যারা আছেন মায়েরা অনেকেই বার্ধক্যে আছেন, যদি কারো মনন থাকে যে আমি বৃন্দাবনে যাব, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন। কে কখন চলে যাই সেটা আমরা কেউ জানি না, তাই না? যদি বৃন্দাবনে যেখানে আমার পরমেশ্বরাম লীলা বিলাস করেছে ভক্তের সঙ্গে, সেই স্থানে যদি একবার পৌঁছাতে পারি, সেই মাটিতে একবার গড়াগড়ি দিতে পারি, তাহলেই তো মানব জন্মটা সার্থক করতে পারবো। তা দেবর্ষি নারদ বৃন্দাবনে যাবল বলে উনি রওনা দিচ্ছেন যে যেখানে গেলে ধুলি পাওয়া যায় সেখানে আমি যাই। তো বৃন্দাবনে সেদিন দেবর্ষি পৌঁছাইছিলেন। আমার গোবিন্দের জন্য ধুলি আনার জন্য বৃন্দাবনে গেলেন। উনি যখন বায়ু ভরে বৃন্দাবনের উপরে রয়েছেন আকাশপথে, সেখান থেকে উনি নিদর্শন করেন, দেখতে পান ওই ব্রজপটে কয়েকজন মায়েরা সেখানে হরিনাম কীর্তন করে, নাম গায়। তা তারা যেভাবে নাম গায়, কৃষ্ণ নাম গায়, সে নামের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক প্রকারের ভুল অপরাধ। অর্থাৎ নাম অপরাধীর যে শাস্তি, নাম শ্রবণে আপনার হরিনাম শ্রবণ করেন না, 8 প্রকারের অপরাধ। নাম সংকীর্তনে গাইতে কোনো অপরাধ নাই, নাম জপে 32 প্রকারের অপরাধ। নাম জপ যারা করি আমরা, 32 প্রকার অপরাধ নাম জপে, কিন্তু নাম সংকীর্তনে কোনো অপরাধ নাই। শ্রবণে 8 প্রকারের অপরাধ। তাহলে যাদের এই নাম অপরাধী যারা, তাদের ভয়ানক শাস্তির ব্যবস্থা করেছেন, এইটা তো দেবর্ষি জানে। কারণ আমরা যারা ঐশ্বর্যের জগতে, চাওয়া পাওয়ার জগতে, আমরা পাপ পুণ্যের অধিকারী। আমরা কর্ম করার আগে ফলের আশা করি না, তাই আমরা পুণ্য সঞ্চয় করি। এখানে যদি আমি চিন্তা করি আমি ভাগবত শ্রবণ করতে আসছি, এতে কি হবে? পুণ্য ফল সঞ্চয়। আমি ভাগবত শ্রবণ করতে আসি নাই, এইটা আপনি ভাবতে পারবেন? আমি ভাগবত শ্রবণ করার কেউ না, ভাবতে পারবেন? পারবেন না, কারণ আমরা সেই জগতের না। সকল কিছু উনি করাচ্ছেন, উনি করছেন, সকল কিছু উনি। ঈশ্বর ছাড়া কারো কিছু করার ক্ষমতা নাই। গীতার মধ্যে পরিপূর্ণ ভাবের ব্যাখ্যা রয়েছে। তাই দেবর্ষি চিন্তা করছে কি, এরা যেভাবে নাম গায়, আমি বৃন্দাবনে আসছি, আর যখন আমার চোখে ধরা পড়ছে, সাধুজনের কর্তব্য কি? যদি কেউ ভুল করে সেটা সংশোধন করে না। দেবর্ষি চিন্তা করছে আমি বৃন্দাবনে যখন আসছি, বৃন্দাবনে আসার পরে যদি কোনো মানুষকে শোধন করা যায়, আমার কথা শুনে যদি কেউ সঠিক পথে আসে, তাহলে আমার বৃন্দাবন আসাটা সার্থক হবে। তো উনি নিচে বৃন্দাবন মাটিতে চরণ রাখে, চরণ রেখে ওই মায়েদের কাছাকাছি যাচ্ছে, মায়েদের দিকে যাচ্ছে। তা মায়েরা যারা ওখানে আছে, নিধুবন নিকুঞ্জবন সমন্বিত স্থানে, সেই মায়েরা হচ্ছে আমার পরমেশ্বরামের উত্তম ভক্তের অধিকারী, যারা শ্রীমতী রাধারানীর যারা পার্ষদ ছিলেন, ললিতা বিশাখা, চম্পক লতা চিত্রা দেবী, তুঙ্গ বিদ্যা ইন্দুরেখা, সুদেবী রঙ্গ দেবী, এই 8 সখী আমার শ্রীমতী রাধারানী। এই সখীরা করছেন কি, কোনটা কৃষ্ণ নাম সংকীর্তন করছে ওইখানে। দেবর্ষি দেখে যে এরা যেভাবে নাম গায়, তাল নাই, ছন্দ নাই, এটা কোনো নাম গাওয়ার মধ্যে পড়ে না, অনেক প্রকারের ত্রুটি ওনার চোখে, ওনার কর্ণে ধরা পড়েছে। তা সেখানে উনি গিয়েছেন, গিয়ে বলছেন কে তোমরা মায়েরা, তোমরা যেভাবে কৃষ্ণ নাম করো, তোমাদের নামে বহু প্রকারের ভুল রয়েছে, অনেক ত্রুটি আছে। আর নাম অপরাধীর এমন শাস্তি পরমেশ্বর দিয়েছেন। রৌরব নামক একটা দুরন্ত নরক আছে, সেই নরকে অনন্তকাল তেল তপ্ত করে, তেল তপ্ত করে, সেই তপ্ত তেলের মধ্যে এই নাম অপরাধীকে নিক্ষেপ করবে, আর সেখানে তপ্ত তেলের মধ্যে তিনি দহিত হবেন অনাদি অনন্তকাল পর্যন্ত, যারা নাম অপরাধী। তাই তোমাদের কি নরকের ভয় নাই? এই কথাটা দেবর্ষি এখানে ব্যক্ত করছে। দেবর্ষি তো জানে না উনি যাদের কাছে গেছে তারা কোন জগতের, কোন ঐশ্বর্যের, কোন জগতের, এইটা তো উনি বুঝতে পারি নাই। কারণ আমরা তো সকলে চাওয়া পাওয়ার জগতে, পাপ পুণ্যের অধিকারী। এ কারণ উনি যাদের কাছে গেছে তারা হচ্ছে সকল কিছু থেকে মুক্ত,
সব কিছু থেকে তারা হচ্ছে মুক্ত ভক্ত। আজকে সে ভগবত ভাবে যারা আসছেন, সকল কিছু পরিত্যাগ করে যারা এখানে আমার পরমেশ্বরের লীলা বিলাসে যারা মন দিয়েছেন, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম। কৃষ্ণ ভাবনা ছাড়া যাদের হৃদয়ে অন্য কোনো ভাবনা নেই, সেই ভক্তের কাছে দেবর্ষি পৌঁছেছে। গিয়ে বলছে, হে মায়েরা, তোমাদের কি নরকের ভয় নাই? নরক যন্ত্রণার ভয় নাই? ওখানে ললিতা বলে উঠেছে কি, দেবর্ষির তো নরকের ভয়, কারণ ঐশ্বর্যের জগতের মানুষ, তাই স্বর্গ আর ওনার আছে স্বর্গ এবং নরকের ভয়। পুণ্যের ফলে স্বর্গ ভোগ আর পাপের কারণে নরক যন্ত্রণা ভোগ, তাই না? তা ওনার আছে স্বর্গ এবং নরকের ভয়। কিন্তু দেবর্ষি, তুমি তো জানো না দেবর্ষি, যে এই মুহূর্তে আমরা যে নিপীড়ন, যে যন্ত্রণা ভোগ করি, এর থেকে ওই রৌরব নামক দুরন্ত নরকে রাখলে আমরা ঠিক অনেক ভালো থাকতাম। অন্তরে বলছে ললিতা। এর মধ্যে ওই দেবর্ষি কাছাকাছি আসছে যে, মা, তোমরা যেভাবে কৃষ্ণ নাম করো, এভাবে নাম করলে তোমরা নাম অপরাধী হবে। তাই নাম অপরাধীর কোনো ক্ষমা নাই, অনাদি অনন্তকাল নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। ডাক দিয়ে বিশাখা বলছে কি, দেবর্ষি, তুমি যে নরকের কথা বললা, রৌরব নামক দুরন্ত নরক, ওই নরকের কথাটা আবার একটু বলো। সেই নরকের যন্ত্রণাটা কি রকম? তা বলছে, যন্ত্রণা এমন মা, যে ওইখানে এই নাম অপরাধীকে তপ্ত তেলে দহন করা হবে, দহন অনাদি অনন্তকাল। আর জ্বালায় যন্ত্রণা ছিল, অগ্নিতে দগ্ধীভূত হয়ে যন্ত্রণা খালি ছটপট করতে থাকবেন, কিন্তু মুক্তি লাভ কোনোদিনই করতে পারবে না। এমন অবস্থা সেখানে তার হবে, কোনোদিন সেখান থেকে মুক্তি পাবে না নাম অপরাধী। এজন্য কৃষ্ণ নাম করতে গেলে সদা সর্বক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে নাম শ্রবণ, নিয়ন্ত্রণ করে নাম সংকীর্তন করা উচিত। নামে আপনাকে জন্য কাজ করবে কখন? মনোনিবেশ যদি চৈতন্য চরণে হয়, কৃষ্ণ চরণে হয়, তাহলে নাম আপনার জন্য কাজ করবে। নাম এমন চুম্বক, এমন পাওয়ারফুল, শক্তিশালী। নাম আপনাকে আকর্ষণ করবে কোথায়? ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। আবার ওই নামেই আপনাকে পরিত্যাগ করবে, যদি নাম যথাযথভাবে না নেওয়া যায়, তাই না? চৈতন্য বলছে না এটা? চৈতন্য চরিতামৃতে বলছে তো এইটা। শুধু ভক্ত মন্ডলী, যখন বিশাখা বলছে যে, দেবর্ষি, তুমি যে নরকের কথা বলছো, আমরা এই মুহূর্তে যে নরক যন্ত্রণা ভোগ করছি, এর থেকে অনেক ভালো থাকতাম যদি ওই রৌরব নামক দুরন্ত নরকে রাখতাম, ওইখানে যেতাম, ওইখানে থাকতাম, এর থেকে অনেক ভালো থাকতাম। কেন? বলছে যে পেয়ে হারানোর যে যন্ত্রণা, যদি কেউ কোনো মহান সম্পদ, উত্তম সম্পদ কেউ পায়, হীরা মাণিক্য জহরত, আর সেই সম্পদ যদি কখনো কেউ হারায়, তাহলে হারানোর যে যন্ত্রণাটা, এটা যে হারায় সে ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। তাই আমরা এখন যে যন্ত্রণা ভোগ করি, কি যন্ত্রণা? কৃষ্ণ হারানোর যন্ত্রণা। ললিতা বলে বসছে কি, দেবর্ষি, এই বৃন্দাবনে তুমি কেন আসছো? এই বৃন্দাবনে তোমার আসার কথা না, কেন? বলছে, এই বৃন্দাবন, এটা তো পুরা বৃন্দাবন। পুরা কি প্রকারে? যেদিন আমার প্রাণ গোবিন্দ এই বৃন্দাবন পরিত্যাগ করে, আমাদের সকলকে শূন্য করে, আমাদের পরিত্যাগ করে চলে গিয়েছে, সেদিন এই টোটাল বৃন্দাবন পুরে ভস্মীভূত ছাই হয়ে গেছে। তা পুরা বৃন্দাবনে, পুরা বনে কীট পতঙ্গ পশু পাখি পর্যন্ত আসে না, তুমি কেন আসছো? তুমি এই পুরা বৃন্দাবনে কেন আসছো? বৃন্দাবনে, এই পুরা বনে তো কীট পতঙ্গ পশু পাখি তোমার আসে না, তা তুমি মানুষ হয়ে কি করে আসলে? এই বৃন্দাবনটা সেদিন পুরে ছাই হয়ে গেছে, যেদিন আমার প্রাণ গোবিন্দ আমার কানাই সকলকে পরিত্যাগ করে এখান থেকে চলে গিয়েছে। বলছে কি, এই কারণে আমরা যে যন্ত্রণা ভোগ করি, এর থেকে ওই রৌরব নামক দুরন্ত নরকে নিয়ে এখন আমাদের সেখানে নিক্ষেপ করো, এর থেকে অনেক ভালো থাকবো। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তা দেবর্ষি বলছে যে, মনের আনন্দে কৃষ্ণ নাম গাও, কৃষ্ণ গুণগান গাও, আবার যন্ত্রণা আছে। তা দেবর্ষি মনে মনে যা যা ভাবে, বলে না কিন্তু প্রকাশিত ভাবে, মনে মনে চিন্তা করছে, সমস্ত সখীরা সকল কিছু জানতে পেরে যায়। কারণ এই যে অষ্টসখী বা 64 সখী, 64 পার্ষদ, এবং এই অষ্টসখী যারা, 4 জন কৃষ্ণ গুণের গুণান্বিত, 4 জন রাধা গুণে গুণান্বিত, এবং দ্বাদশ গোপাল যে 12 সখা, তারাও সকলে কৃষ্ণাংশ। দ্বাদশ গোপাল বলা হয়, তারা 12 জন সকলেই গোপাল।
সকলেই কৃষ্ণ। আর এই যে সখীরা যারা রয়েছে এরা সকলেই আমার প্রাণ গোবিন্দের উত্তম অংশ। চারজন কৃষ্ণ গুণে গুণান্বিত, চারজন রাধা গুণে গুণান্বিত। দেবর্ষি যা মনে মনে ভাবে সঙ্গে সঙ্গে অন্তরে তা সখীরা জানতে পেরে যায়। সখীরা বলছে দেবর্ষি এর থেকে ওইখানেই ভালো থাকতাম। দেবর্ষি একটা কথা শুনে রাখো কি, যে যদি কোনো গৃহস্থের বাড়িতে আগুন লাগে, কোনো বাড়িতে যদি আগুন লাগে তাইলে সেখানে কি করে, আর সেই গৃহস্থের বাড়িতে যদি মালিকের বাড়ি অজস্র পশু বাঁধা থাকে গোয়াল ঘরে, গাভী কিংবা গরু, তাহলে মালিকের কর্তব্য কর্ম কি? ওই সকল পশুর গলার যে বাঁধন ওইটা খুলে দেওয়া না, ওইটা কেটে দেওয়া, যাতে তারা একটা নিরাপদ স্থানে গিয়ে নিজের জীবন রক্ষা করার তারা চেষ্টা করতে পারে। তাই মালিকের কর্তব্য হচ্ছে ওই সমস্ত পশুর গলার রশি কেটে দেওয়া। কিন্তু আজকে আমরা যে অবস্থায় আছি এখানে এই বৃন্দাবনে, আমরা সদা সর্বক্ষণ কেবল যন্ত্রণা ভোগ করছি। আমরা